একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন। পথিমধ্যে 3 জন লোকের সাথে তার সাক্ষাৎ হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিলেন। প্রথম ব্যক্তি ছিল অনেক ধন সম্পদের মালিক, কোনো অভাব ছিল না তার। সে হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হযরত কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। ধনী লোকটি বলল, আজ বহুদিন যাবত একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এজন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি। আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন, তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর কাছে খুলে বলবেন। কথাটি হলো, আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন। আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমনকি এই বিশাল পরিমাণ ধন দৌলতের হিসেব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহর জিকির করতে পারি না। অনেক সময় ইবাদতেও কমতি এসে যায়। তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তাআলাকে বলবেন, তিনি যেন আমাকে এমন কোনো উপায় বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয়। মুসা আলাইহিস সালাম ঠিক আছে বলবো বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল, হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন, সেখানে নিশ্চয় আল্লাহর সাথে আপনার কথা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই জন্যই যাচ্ছি। মহিলা বলল, হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। কথাটি হলো, আমার জন্য এমন কোন পথ কি আছে যা অবলম্বন করলে আমার এই গরিবী হাল পরিবর্তন হয়ে যাবে? হুজুর আমি নিতান্তই অসহায়, ধন সম্পদ বলতে কিছুই নেই। আমার এই যে ভাঙ্গা কুড়ে ঘরটি দেখতে পাচ্ছেন, এই আমার নিবাস, একমাত্র সম্বল। আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই। আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আল্লাহর কাছে তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন। আরো কিছু দূর চলার পর হাত পা নেই এমন আরেকজন লোকের সাথে তার দেখা হলো। বেচারার অবস্থা দরিদ্র মহিলাটির চাইতেও অনেক বেশি করুণ, কেননা লোকটির কোনো হাত পা নেই, শুকনো শরীরের উপরে চোখ দুটি গর্তের ভিতর ঢুকে গেছে। সে মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল, হে আল্লাহর নবী, আমার কোনো আবেদন নেই, কোনো চাওয়া পাওয়াও নেই। উপরন্তু এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ায় আমাকে এভাবে রাখার তার কি কোনো উদ্দেশ্য আছে? কেন তিনি আমাকে এভাবে রেখেছেন? তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর জবাবে আল্লাহ কি বলেন? মেহেরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন, এই আমার অনুরোধ। মুসা আলাইহিস সালাম তাকে পূর্বোক্ত ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন। তারপর পুনরায় চলতে চলতে এক সময়ে গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন। অন্য দিনের মতো আজও তুর পাহাড়ে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। তারপর ফেরার পূর্বে এক এক করে 3 ব্যক্তির আবেদনের কথাও জানালেন। আল্লাহ তাআলা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন, তুমি লোকটাকে বলে দিও, আমি তাকে সহায় সম্পত্তি ও ধন ঐশ্বর্যের যে নিয়ামত দান করেছি, সে যেন উহার জন্য আমার প্রতি অকৃতজ্ঞ হয়, তাহলে তার সম্পদের পরিমাণ কমে যাবে। আর গরিব মহিলাকে বলো, তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থায় থেকেও আমার শুকরিয়া আদায় করে, তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে। সর্বশেষে হাত পা কাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন, তাকে বলো, জাহান্নামে দেওয়ালে একটি ছিদ্র আছে, আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব। এই কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। মুসা আলাইহিস সালামের সব কাজ শেষ, এবার ফেরার পালা। তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে সর্বপ্রথম দেখা হলো পঙ্গু লোকটির সাথে। তিনি তাকে বললেন, ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি। তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয়। তিনি বলেছেন, দোজখের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে, আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়া মাত্রই ওই লোকটি উচ্ছ্বসিত হয়ে আনন্দে লাফিয়ে উঠতে চাইল। তার ভাব দেখে মনে হলো সে যেন এমন একটি সুসংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে। সে চোখের জল ফেলে বলল, আলহামদুলিল্লাহ, আমি আজ পরম ভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেননি, আমাকেও তিনি একটি কাজে ব্যবহার করবেন। আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহদের বাদশাহ মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন। যাক, আমার জীবন তাহলে সার্থক। লোকটির কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন। তাই তো তারই কৃতজ্ঞতার উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন। তার হাত পা ঠিক হয়ে গেল, চেহারার উজ্জ্বলতা ফিরে এলো, ক্ষণিকের মধ্যে পরিণত হলো প্রশস্ত লালার বিশিষ্ট সুন্দর সুদর্শন এক যুবকে। সেখান থেকে বিদায় নিয়ে মুসা আলাইহিস সালাম মহিলার কাছে এলেন এবং বললেন, আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থায় থেকে তার শুকরিয়া আদায় করতে বলেছেন, এতে আপনার কষ্টের জীবনের অবসান ঘটবে।
এবং ফিরে আসবে সুখের জীবন, আর কোনো অভাবই থাকবে না আপনার। একথা শোনা মাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠল, এটা আল্লাহ কি বললেন? এটা কোনো কথা হলো? এত কষ্ট করে আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার শুকরিয়া আদায় করতে পারি। যান, আপনার কথা আমি আর শুনতে চাই না, দয়া করে আপনি যেতে পারেন। মহিলার মুখ থেকে এই ধৃষ্টতাপূর্ণ কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট পেলেন এবং মনে মনে বললেন, কেন আল্লাহ তাআলা কি তাকে বসবাসের জন্য ছোট হলেও একটি কুঁড়ে ঘর দেননি? তাকে দেখার জন্য দুটো চোখ, চলার জন্য পা, ধরার জন্য হাত দেননি? সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না? স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না? তাকে কি তিনি বাকশক্তি দান করেননি? এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? তবে কেন এই ধৃষ্টতা? কেন এই অধ্যত্বপূর্ণ আচরণ? কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন। সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথাও ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন। তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা। ঠিক এমন সময় একটি দমকা হওয়া এসে মহিলার কুঁড়ে ঘরটি উড়িয়ে নিয়ে গেল। অকৃতজ্ঞতার শাস্তি সে ভোগ করল কড়াই গন্ডায়। এবার সে বুঝতে পেরে আফসোস করে বলল, হায়, আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে শেষ সম্বলটুকু হারাতে হতো না। মুসা আলাইহিস সালাম মহিলার কাছ থেকে চলে আসলেন প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে। এসে বললেন, আল্লাহ তোমাকে যে ধন সম্পদের নেয়ামত দিয়েছেন, তুমি যদি এর নাশকারী করো তবে তোমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালামের মুখ থেকে নাশকারী তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আঁতকে উঠে বিস্ময়ভরা কণ্ঠে বলল, এ তো কিছুতেই হতে পারে না। যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন, যার অপরিসীম দয়া এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি, কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হই? কিভাবে আমি তার এই নিয়ামতের কথা অস্বীকার করি? এ কথা বলার পর তার সম্পদ আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন। এরই মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। তাই এবার বিশ্রামের পালা। মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্ব হযরত ইউসা আলাইহিস সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন মালাকুল মউত বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহকে দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মুহূর্তে যে পরিবেশের বেহেশতি সুগ্রাণ আমি এই নাক দিয়ে নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ। অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবেই আমি জান কবজ করব। মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালের সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর কাছে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমাদের নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজের নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয় আমি নিজে দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলা ওহী মারফত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যার পরিমাণ বছরের হায়াত দাবি করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর দুনিয়াতে বসবাস করতে চাও, তুমি তত বছরই দুনিয়াতে বসবাস করতে পারবে। মুসা আলাইহিস সালাম এ কথা শুনে ভাবলেন, আমি যত বছরই হায়াত নেই না কেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আর এই দীর্ঘ বছরগুলো দুনিয়াতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমরা কামনা করি। তবে হে প্রভু, আমাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন।
মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলার নূরের তাজ দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। কথোপকথন শেষ হতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রোজগারের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে তখন আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ঈমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে তিনি যখন আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে এবং তার মুখে এক টুকরা কাঁচা ঘাস। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে সেখানে সেজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমার, তোমরা এই নির্জন এলাকায় কার কবর করছো? তারা বললেন, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন। এরপর তাদের মধ্যে একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার ন্যায়, তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এ জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। মুসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন, তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিস সালামকে তখন ফেরেশতারা কবর থেকে উঠিয়ে ওযু গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন। ফলে কোনো মানুষ জানতে পারল না যে মুসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে।